السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আজকে আমরা আদ-দারসুর রাবিউ আশার এই পাঠ থেকে ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। এই পাঠে মোটামুটি আমরা এখান থেকে ভার্বের ফর্ম গুলো এখান থেকে দেখানো হচ্ছে। এই ফর্ম গুলো এখান থেকে আমরা শিখব এবং ভার্বের ফর্ম 1 আমরা পড়েছি, এখন ফর্ম 2 থেকে আমরা এই ভার্বের ফর্ম 2 থেকে ইনশাআল্লাহ শুরু করব ইনশাআল্লাহ। তো প্রথমে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আত-তা'লিমু, আত-তা'লিমু অর্থ হচ্ছে শিখানো। আমরা ওই যে আলিমা ইয়ালামু অর্থ পড়েছি অর্থ জানা, তাই না? সামিয়া আসমাউ থেকে এই মাদ্দা বা এই রুট থেকেই যখন ফর্ম 2 থেকে শব্দ আসে তখন অর্থ হচ্ছে শেখানো। এটা হচ্ছে এই ভাবের এমনি নর্মালি তো আমরা জানি যে ফর্ম 2 হিসেবে আমরা চিনি, বাকি এটার অ্যারাবিক নাম হচ্ছে বাবুত তাফঈল। এই ভাবটাকে আরবরা বা আরবিতে বলা হয় বাবুত তাফঈলি, বাবুত তাফঈলি। তাহলে আমরা যখন এই বই পড়ছি এই বইয়ে আপনাদেরকে অনেক সময় আমরা বলবো এইভাবে যে বাবুত তাফঈল, তখন এটা যেন আমরা বুঝতে পারি এটা হচ্ছে বাবুত তাফঈল, তাই না? বাবুত তাফঈল। ওকে, তাহলে এটাকে নরমালি আমরা ফর্ম হিসাবে জানি ফর্ম 2 এবং এটাকে আরবিক নাম হিসেবে বাবু তাফঈল বলে। তাহলে তাফঈল, এই যে তাফঈল মানে এই তাফঈল এই ওজনেই সবসময় এই যে ফরম্যাট, এই ফরম্যাটেই সবসময় এর নমিনাল যে ভার্বাল নাউন যেটা, এই ভার্বাল নাউনটা এই ফরম্যাটেই হয় সবসময়। তাহলে এখান থেকেও আমরা ওই যে ছয়টা এবং আমর নাহি মাদি মুদারে এই সবগুলো এখান থেকে আমরা এইভাবে একটু জেনে ফেলি। প্রথমে যদি আমরা দেখি তাহলে আল্লামা, আল্লামাত, আল্লামতা, আল্লামতি, আল্লামতু, তাই না? আল্লামা, আল্লামাত, আল্লামা আল্লামাত মানে হচ্ছে সে, আল্লামা আল্লামাত সে, তাহলে আল্লামা সে শিখালো, যেহেতু শিখানো, তাই না? তাহলে তো পাস্ট টেন্সে কি হবে? আল্লামা সে পুরুষ শিখিয়েছিল, আল্লামতা সে মহিলা শিখিয়েছিল, আল্লামতা তুমি পুরুষ শিখিয়েছিলে, আল্লামতি তুমি মহিলা শিখিয়েছিলে, আল্লামতু আমি শিখিয়েছিলাম, আল্লাম না যে ছয়টা আমরা শিখি নর্মালি, আল্লাম না মানে আমরা শিখিয়েছিলাম। তাহলে এই ছয়টা হলো ফেলে মাদি, হ্যাঁ? আল্লামা, আল্লামাত, আল্লামতা, আল্লামতি, আল্লামতু। এখন এই ফরম্যাটে মনে রাখবেন যে আমরা যে ফর্ম 1 থেকে যেগুলো পড়ছিলাম, ফর্ম 1 থেকে আমরা যখন পড়ছিলাম তখন এই শব্দগুলো বিভিন্ন ধরনের আসতেছিল, তাই না? এক একটা এক এক ওজনে এক একটা এক এক প্যাটার্নে আসতেছিল। কিন্তু ফর্ম 4 থেকে এই শব্দগুলো এই সিমিলার প্যাটার্নে আসবে। হ্যাঁ, এখান থেকে শব্দ বা মাদ্দা ভিন্ন হতে পারে, বাকি এটার ফরমেশন যেটা যে ফরম্যাট, এই ফরম্যাটটা এরকমই থাকবে, এর চেয়ে ভিন্ন হবে না। এটা হচ্ছে মূল কথা। তাহলে এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম ফেলে মাদিগুলো। এখন আমরা ফেলে মুদারে দেখি। ইউআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমিনা, উআল্লিমু, এবং এখান থেকে নাহনু নুআল্লিমু, এই যে নুআল্লিমু, হ্যাঁ? ইউআল্লিমু মানে সে, সে পুরুষ শিখাচ্ছে বা শিখাবে, সে পুরুষ শিখাচ্ছে শিখাবে। তুআল্লিমু সে মহিলা শিখাচ্ছে শিখাবে। তুআল্লিমু তুমি পুরুষ শিখাচ্ছ শিখাবে। তুআল্লিমিনা, তুআল্লিমিনা
লিমিনা, তুমি মহিলা শিখাচ্ছ বা শিখাবে। ও আল্লিমু, আমি শিখাচ্ছি শিখাবো। নো আল্লিমু, আমরা শিখাচ্ছি শিখাবো, তাই না? তাহলে ইউ আল্লিমু, তো আল্লিমু, তো আল্লিমু, তো আল্লিমিনা, ও আল্লিমু, নো আল্লিমু, ও আল্লিমু, নো আল্লিমু। বুঝতে পারলেন? এরপরে নর্মালি এখান থেকে ভার্ব, যেটা আমরা ওই যে আমর হিসেবে জানি, আমরটা একটু আমরা ফলো করি। তাহলে আমরের এখানে পুরুষবাচক যে আহ, 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 এক বচন এবং মহিলাবাচক এক বচন, ঠিক নাহির ক্ষেত্রেও পুরুষবাচক এক বচন এবং মহিলাবাচক এক বচন, এটা এখানে দেখানো হয়েছে। বাকিগুলো যেন আমরা মেক করতে পারি। তাহলে এখান থেকে ফর্ম টু থেকে আমর হয় আল্লিম, আল্লিমি, লা তুআল্লিম, লা তুআল্লিমি, আল্লিম, আল্লিমি, লা তুআল্লিম, লা তুআল্লিমি। এই হচ্ছে, এই ফরম্যাটে আমরা বাকি সামনে অনেকগুলো ক্রিয়া আসবে, যেন আমরা এই ফরম্যাটে ওই ক্রিয়াগুলো বলতে পারি। তাহলে আল্লামা, আল্লামাত, আল্লামতা, আল্লামতি, আল্লামতু, আল্লামনা, আমরা সেটা শিখবো। আল্লামনা। এরপরে ইউআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমিনা, ওয়াআল্লিমু। তাহলে এখানে কি হবে? নুআল্লিমু, নাহনু নুআল্লিমু, নাহনু নুআল্লিমু। আল্লিম, আল্লিমি, লা তুআল্লিম, লা তুআল্লিমি। বুঝতে পারলেন? লা, তাহলে আল্লিম, যদি আমি বলি আল্লিম মানে কি তুমি শিখাও, আল্লিম তুমি শিখাও, আল্লিমি তুমি মহিলা শিখাও, লা তুআল্লিম তুমি পুরুষ শিখাও না, লা তুআল্লিমি তুমি মহিলা শিখাও না। এখন এই যে নিচে অনেকগুলো মাসদার দেওয়া থাকবে, এই মাসদার গুলো দিয়ে যেন আমরা এর মতো করে ভার্ব তৈরি করতে পারি, মেক করতে পারি। এটা হচ্ছে এখানকার সবচাইতে বেশি এই পার্টের ইম্পর্টেন্ট সাবজেক্ট। তাহলে এখান থেকে দেখুন, আমরা সেখানে পড়েছিলাম তাফঈল, তাই না? তাফঈলুন। তাহলে এখান থেকেও এই যে তানজিফ, আর তানজিফু অর্থ হচ্ছে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, এরকম অর্থে আসে। আর তানজিফু পরিষ্কার করা, আর তানজিফ অর্থ কি? পরিষ্কার করা। তাহলে এই যে আত-তানজিফ আমরা যেটা পাচ্ছি, এই আত-তানজিফ দিয়ে যদি আমরা আল্লামা এই ফর্মে আমরা ক্রিয়া গঠন করতে চাই, তাহলে কিভাবে করব? নাজ্জাফা, আহসানতি, হ্যাঁ। হ্যাঁ, বলে ফেলুন সবগুলো আপা। নাজ্জাফা, নাজ্জাফাত, নাজ্জাফতা, নাজ্জাফতি, নাজ্জাফতু, আহ নান নাজ্জাফ নাহনু না, তাই না? নাজ্জাফনা। রাইট। হ্যাঁ, এরপরে এরপরে ইউনাজ্জিফু, রাইট। তুনাজ্জিফু, তুনাজ্জিফু, তুনাজ্জিফিনা, উনাজ্জিফু, নুনাজ্জিফু। মাশাআল্লাহ, আহসানতি, তারপর হ্যাঁ। নাজ্জাফ, নাজ্জাফি, নাজ্জাফ কেন? নাজদিফ, তাই না? আজদিব। নাজ্জিফ, নাজ্জিফি, লা তুনাজ্জিফ, লা তুনাজ্জিফি। রাইট, এবার অর্থগুলো বলেন। আচ্ছা, নাজ নাজ্জাফা অর্থ হচ্ছে সে একজন পুরুষ পরিষ্কার করত। তো নাজ্জাফাত সে একজন মহিলা করেছিল, পরিষ্কার তাই না? যেটা পাস্ট টেন্স। করেছিল, করেছিল। রাইট। নাজ্জাফাত সে একজন মহিলা পরিষ্কার করেছিল। নাজ্জাফতা তুমি একজন পুরুষ পরিষ্কার করেছিলে। নাজ্জাফতি তুমি একজন মহিলা পরিষ্কার করেছিলে। নাজ্জাফতু আমি পরিষ্কার করেছিলাম। নাজ্জাফনা আমরা পরিষ্কার করেছিলাম। তা ইউনাজ্জিফু তুমি সে একজন পুরুষ পরিষ্কার করে বা করবে। তুনাজ্জিফু সে একজন মহিলা পরিষ্কার করে বা করবে। করে তুনাজ করবে। রাইট। তুনাজ্জিফু তুমি একজন পুরুষ পরিষ্কার করো বা করবে। তুনাজ্জিফিনা তুমি একজন মহিলা পরিষ্কার করো বা করবে। উনাজ্জিফু আমি পরিষ্কার করি। নুনাজ্জিফু আমরা পরিষ্কার করি। নাজ্জিফ পরিষ্কার তুমি পরিষ্কার করো, তুমি একজন পুরুষ পরিষ্কার করো। নাজ্জিফি তুমি একজন মহিলা পরিষ্কার করো। লা তুনাজ্জিফ তুমি একজন পুরুষ পরিষ্কার করো না। লা তুনাজ্জিফি তুমি একজন মহিলা পরিষ্কার করো না। মাশাআল্লাহ, আহসানতি, সুন্দর হয়েছে। বাকি সবগুলোতে এভাবেই হবে।
আমরা এখান থেকে আর অনেকগুলো মাস্টার এখানে দেখবো, এগুলো দিয়ে আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে এখানে আমাদের এগুলো আর ক্লিয়ার হবে না। এখানে একটু না দেখে বলতে হবে। আত্মানভীরু অর্থ হচ্ছে আলোকিত করা। আত্মানভীরু অর্থ আলোকিত করা, তাহলে কি হবে? মাদির ছয়টা কি হবে? নাওয়ারা, নাওয়ারাত, নাওয়ারতা, নাওয়ারতি, নাওয়ারতু, নাওয়ারনা, তাই না? ইউনাব্বিরু, রাইট। ইউনাব্বিরু, তুনাব্বিরু, তুনাব্বিরু, তুনাব্বিরিনা, উনাব্বিরু, নুনাব্বিরু। মাশাআল্লাহ, শান্তি। এরপরে আমর। আমর হবে নাব্বির, নাব্বির, রাইট। নাব্বিরি, লা তুনাব্বির, লা তুনাব্বিরি। মাশাআল্লাহ। অর্থ বলেন, আমরের অর্থটা বলেন আপা। আহ, আহ, উনাব আমর, আমর নাউবির। নাব্বির, নাব্বির অর্থ তুমি একজন পুরুষ আলোকিত করো। রাইট। আর আর হচ্ছে নাউবিরি, তুমি একজন মহিলা আলোকিত করো। লা তুনাউবির, তুমি একজন পুরুষ আলোকিত করো না। লা তুনাউবিরি, তুমি একজন মহিলা আলোকিত করো না। রাইট। ওকে। মাশাআল্লাহ, শান্তি। এখন আমরা সোনিয়া সুলতান আপনার কাছে শুনি। আপা বলুন তো, আসসালামু, আমরা যে আসসালামু আলাইকুম বলি, তাই না? আসসালামু অর্থ হচ্ছে সালাম দেয়া। তাহলে এখান থেকে মাদিতে কি হবে? সালামু। হ্যাঁ, আসসালামু। তাহলে বাদিতে কি আল্লামা, সালামু? হ্যাঁ আল্লামার, হ্যাঁ এইখান থেকে আসসালাম মানে এটা মাসদার। জি। তাহলে আল্লাহর মতো করে হলে কি হবে? সাল্লামা, তাই না? সালামু, সাল্লামু, সাল্লামু, জি। সাল্লামা। সাল্লামা। রাইট। সে সাল্লামা, একজন- এরপরে হবে সাল্লামাত। সাল্লামা, সাল্লামাত, সাল্লা, সাল্লামা, সাল্লামতা, সাল্লামতি, সাল্লামতু, রাইট। মুদার ইয়াসলাম, বলেন। ইয়াসলিমু, না, ইউসাল্লিমু। ইউসাল্লিমু, sorry, ইউসাল্লিমু, ইউসাল, ইউসাল্লিমু, তুসাল্লিমু। তুসাল্লিমু, ইউসাল্লিমু, তুসাল্লিমু, তুসাল্লি, তুসাল্লিমু, তুসাল্লিমিনা, উসাল্লিমু, নুসাল্লিমু। রাইট, আহসানতি। এটাকে সাল্লাম, সাল, সাল্লিম, সাল্লিম। সাল্লিম, সাল্লিমি, লা তুসাল্লিম, লা তুসাল্লিমি। অর্থ বলেন। সাল্লাম, সে একজন সে একজন পুরুষ সালাম দিয়েছিল, সালাম সালাম, দেওয়া যেত, তাই না? সালাম অর্থ কি সালামি বলতে হচ্ছে? সে হ্যাঁ, একজন, সালামি বলি। সে একজন পুরুষ সালাম দিয়েছিল। সাল্লাম, সাল্লাম, সাল্লামাত, সে একজন মহিলা সালাম দিয়েছিল। সাল্লাম তা, তুমি একজন পুরুষ সালাম দিয়েছিলে। সাল্লামতি, তুমি একজন মহিলা সালাম দিয়েছিলে। সাল্লাম তু, আমি একজন আমি সালাম দিয়েছিলাম। সাল্লাম না, আমরা সালাম দিয়েছিলাম। রাইট। এরপরে মুদরে ইউসাল্লিমু, বলেন। জি, হ্যাঁ, ইউসাল্লিমু। ইউসাল্লিমু, সে একজন পুরুষ সালাম দেয় বা দিবে। তুসাল্লিমু, সে একজন মহিলা সালাম দেয় বা দিবে। তুসাল্লিমু, তুমি একজন পুরুষ সালাম দাও বা দিবে। আর তুসাল্লিমিনা, তুমি একজন মহিলা সালাম দাও বা দিবে। তুসাল্লিমু, আমি সালাম দেই বা দিব। আর নুসাল্লিমু, আমরা সালাম দেই বা দিব। সাল্লিম, তুমি একজন পুরুষ সালাম দাও। আহ আহ, নুসাল, আস- সাল্লিমি। সাল্লিমি, তুমি একজন মহিলা সালাম দাও। লা তুসাল্লিম, তুমি একজন পুরুষ সালাম দিও না। লা তুসাল্লিমি, তুমি একজন মহিলা সালাম দিও না। রাইট, আহসানতি। এবার আপা, এই যে এই ভার্সন না দেখে বলতে হবে। আল কালামু অর্থ হচ্ছে কথা বলা। আল কালামু কথা বলা। আল কালামু কথা বলা। তাহলে কি হবে? ফেলে মাদি। কাল- কাল্লিমু, কাল্লামা। কাল্লামা, সরি, কাল্লামা, হ্যাঁ। কাল্লামা, কাল্লামাত,
কাল্লা কাল্লামতা, কাল্লামতি, কাল্লামতু, কাল্লামনা। ইউকাল ইউকাল্লিমা, ইউকাল্লিমু, রাইট। ইউকাল্লিমু, তুকাল্লিমু, ইউকা তুকাল্লিমু, তুকাল্লিমিনা, তুকাল্লিমু, নুকাল্লিমু। মাশাআল্লাহ। তারপর হবে কাল্লিম, রাইট। কাল্লিম, কাল্লিমি, লা তুকাল্লিম, লা তুকাল্লিমি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। অর্থ বলেন তো। আহ, কাল্লামা, আহ, সে একজন পুরুষ কথা বলেছে, হ্যাঁ, বলেছিল। বলেছিল, সে একজন পুরুষ কথা বলেছিল। কাল্লামাত, সে একজন মহিলা কথা বলেছিল। কাল্লামতা, তুমি একজন পুরুষ কথা বলেছিলে। কাল্লামতি, তুমি একজন মহিলা কথা বলেছিলে। কাল্লামতু, আমি কথা বলেছিলাম। কাল্লামনা, আমরা কথা বলেছিলাম। ইউকাল্লি ইউকাল্লিমু, সে একজন পুরুষ কথা বলে বা বলবে। তুকাল্লিমু, তুমি একজন মহিলা কথা বলো বা বলবে। না, সরি, সে একজন মহিলা কথা বলে বলে বা বলবে। তারপরে রাইট। তুকাল্লিম তুকাল্লিমু, তুমি একজন পুরুষ কথা আহ, বলো বা বলবে। তুকাল্লিমিনা, তুমি একজন মহিলা কথা বলো বা বলবে। সে রাইট। উকাল্লিমু, আমি কথা বলি বা বলবো। নুকাল্লিমু, আমরা কথা বলি বা বলবো। কাল্লিম, তুমি একজন পুরুষ কথা বলো। আহ কাল্লিমি, তুমি একজন মহিলা কথা বলো। লা তুকাল্লিম, তুমি একজন পুরুষ কথা বলো না। লা নু তুকাল্লিমি, তুমি একজন মহিলা কথা বলো না। মাশাআল্লাহ, শান্তি। তাহলে এই বাকিগুলো আমরা পারবো ইনশাআল্লাহ, তাই না? সেম এই প্যাটার্নই হবে। আর তাসদিক অর্থ হচ্ছে সত্য মনে করা। হ্যাঁ, সত্য মনে করা। তাহলে এখান থেকে উসাদ্দিকু, উসাদ্দিকু মানে কি? আমি এটাকে সত্যায়ন করলাম, তাই না? এরকম অর্থ দেয় এখান থেকে। উসাদ্দিকু, নুসাদ্দিকু ফেইলে মুদারাতে যখন আসবে। আর তাসদিক অর্থ হচ্ছে সত্য মনে করা, সত্যায়ন করা। আর তাকযীবু মিথ্যা মনে করা, হ্যাঁ, কোনো কিছুকে মিথ্যাচার করা, এটার অর্থ দেয়। তাহলে এখান থেকে আত-তাসদীকু যদি আমরা বলতে চাই ফেলে মাদি, তাহলে কি বলবো? সদ- সদ্দিক, সাদ্দাকা। সদ্দাক, তাই না? সদ্দাক, হ্যাঁ সদ্দাকা। হ্যাঁ, বলেন। صدق، صدق، صدقت، صدق، صدقنا، صدقت، সদ্দাকতা। صدقت، صدق، صدقتي، صدقت، صدقنا، يصدق، يصدق، মুসাদ্দিকু। يصدق، تصدق، تصدق، تصدقين، أصدق، نصدق। তারপর হচ্ছে সদ্দিক, সদ্দিক হবে না? হ্যাঁ, সদ্দিক আমর। সদ্দিক, সদ্দিকি, লা তুসদ্দিক, লা তুসদ্দিকি। মাশাআল্লাহ। ওকে। আর তাকযীবু অর্থ হচ্ছে মিথ্যা মনে করা। নুসরাত নাজনীন আপা বলেন তো এটা দেয়া। কাজ্জাবা, সে একজন পুরুষ ওস্তাদ মিথ্যা আমি একটু বলি এটা, আমি তো বলি নাই। আচ্ছা, আসছে। স্যার আচ্ছা বলো। আসছেন। ঠিক আছে, স্যার বলেন। হ্যাঁ, আসছে আসছে। আচ্ছা, এটা হবে কাজ, কাজ্জাবা, রাইট। হ্যাঁ, মিথ্যা মনে করা, বা সে একজন পুরুষ মিথ্যা মনে করেছিল। আচ্ছা, রাইট। তারপরে হলো কাজ্জাবাত, সে একজন মহিলা মিথ্যা বলেছিল। তারপর হলো কাজ্জাবাতা, কাজ্জাবতা, কাযযাবতা। রাইট। কাজ্জাবতা, হ্যাঁ। কাজ্জাবতি, রাইট। কাজ্জাবতু, ইউকাজ্জাবু, ইউকাজ্জিবু, কাযযাবতু, এরপরে যে আমরা ইউকাজ্জিব, ছয়টা বলি তো কাযযাবনা, তাই না? কাজ্জাব না, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কাজ্জাব না। ইউকাযযিবু। হুম। তারপরে ইউকাজ্জিবু, তুকাজ্জিবু, তুকাজ্জিবু,
তু কাজিবিনা, তু কাজিবু, কাজাবু, কাজিবু, উকাজ্জিবু, তু কাজিবু, উকাজ্জিবু, কাজিবি, তাই না? কাজিবি, কাজিবি, লা তু কাজিবু, লা তু কাজিবি, কাজিব। কাজিব মানে আমর কাজ্জিব, আম- কাজ্জিবি। কাজিবি হ্যাঁ, নাহি কি মানে হবে? লা আমি তুকাজ্জিব। তুমি মিথ্যা বলো না। রাইট, লা মহিলা তুকাজ্জিব, তুমি মিথ্যা বলো না। ভক্ত। আহসানতা, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওকে, তাহলে ফর্ম 2 এটা আমরা ক্লিয়ার, এই এই ফরম্যাটে আসবে এখন। এই যে আমরা সামনে যে আমরা প্যারাটা পড়বো, এখান থেকে আমরা ফর্ম 2 এবং ফর্ম 1 এবং ফর্ম 4 এগুলোর জন্য আমরা একটু আইডেন্টিফাই করতে পারি। এটা এখান থেকে দেখবো আমরা। যেমন প্রথমে এখানে বলা হচ্ছে আরসালাল্লাহু মুহাম্মাদান ইলান নাস, এটা একটা লাইন বাক্য। আরসালা, এটা হচ্ছে ফর্ম 4 থেকে। আরসালা কি? ফর্ম 4, তাই না? আরসালাল্লাহু, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইলান নাস, মানুষের কাছে। তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছে পাঠিয়েছেন। ওয়া আনজালা, এবং অবতীর্ণ করেছেন, আলাইহি, তিনার উপর, আল কিতাবা, কিতাব। ওয়া আনজালা আলাইহিল কিতাবা, এবং তার উপর কিতাব নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। কেন? লিহিদায়াতাল আলামি, লিহিদায়াতাল, হিদায়াত অর্থ হচ্ছে হেদায়েত করা, করা। দেখানো, পথ প্রদর্শন করা। হ্যাঁ, এখান থেকে আলাম মানে হচ্ছে বিশ্ব, তাহলে লিহিদায়াতিল আলাম মানে বিশ্ববাসীর হেদায়েতের জন্য, বিশ্ববাসীর হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য, তাহলে আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন, এর দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? যে বিশ্ববাসী বিশ্ববাসী যেন হেদায়েতের জন্য। হেদায়েত পায়, এই হেদায়েতের জন্য। এরপরে এখান থেকে যে ফর্ম 2 এর ব্যবহার, ফাকাযযাবাহুন নাসু, কাযযাবা, তাই না? ফাকাযযাবাহুন নাসু, মানুষ সেটাকে মিথ্যাচার মিথ্যা করলো, মিথ্যা মনে করলো। ফাকাজ জাবাহু হলে তাকে হবে না? হ্যাঁ, ফাকাজ জাবাহু এই যে হু, মানে তাকে, হু তাকে মানে তাকে। আচ্ছা, মানে তাকে। হ্যাঁ, এখানে ওই যে দুইটা উদ্দেশ্য হইতে পারে, একটা হচ্ছে কোরআনকে, হ্যাঁ, কোরআনকে। আচ্ছা আচ্ছা। কোরআনকে, তাহলে কোরআন যদি হয় তাহলে তা হবে, তাই না? তাকে সাধারণত ওই যে তাকে, ইনাকে, এটা হচ্ছে মানুষ বা সত্তা যদি থাকে সেটাকে মিন তাহলে করে। এটা বাকি ফাকাজ কোরআন তো জিবাহু। সত্তা নেই, এই জন্য তা। হ্যাঁ, ফাকাযযাবাহু নাস, অতঃপর মানুষ তা মিথ্যা মনে করলো। মিথ্যা মনে করবে। অসাদ্দাকা আবু বাকরিন, এই যে সদ্দাকা, হ্যাঁ, এটা সদ্দাকা। হচ্ছে ফর্ম 2 এর ব্যবহার। ওয়াসাদ্দাকা আবু বাকরিন রাদিয়াল্লাহু আনহু, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য মনে করলো। এই যে আমরা তাসদিক করে আসলাম না, হুম। এটা কি সত্য মনে করলো। সাদ্দাকা? এখানে কি একটা হা আছে যে সদ্দাকাহু, ওই সদ্দাকা। সাদ্দাকাহু? যে এখানে কাযযাবাহু ছিল না, হুম। এবং এই, সেটা কোরআনকে সত্য হ্যাঁ, মনে করেছিলেন এই আবু যে বকর। কোরআন, সবগুলো কোরআন উদ্দেশ্য। হ্যাঁ, আবু অসাদ্দাকাহু বকর। আবু বাকরিন সদ্দাকা। রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আনহু, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা সত্য সত্য বলে মনে মনে করলো, করছিল। সত্যায়ন করলেন, সত্য মনে করলেন, মানে এটাকে তিনি সত্য ভেবে নিলেন। এটা হচ্ছে একটা মানে কোরআন সম্পর্কে কথা। এরপর এখানে আল্লামানা, এই যে আল্লামা, ওই যে আমরা তালিম বললাম না, হুম। শিক্ষা দেওয়া, শিখানো। শিখানো, তাই না? শিক্ষা দেওয়া। আমাদেরকে তাহলে এখান শিখিয়েছেন। থেকে আমাদেরকে আল্লাম না, আল্লাহ আল্লাম আমাদের না শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাহলে আল্লামানা, এই যে না মানে হচ্ছে আমাদেরকে, আমাদেরকে। আল্লামানা, আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? কুল্লা শাইইন, কুল, সব জিনিস। কুল্লা শাইইন মানে কি? সব প্রত্যেক জিনিস। জিনিস, যে প্রত্যেকটা জিনিস রাসূল আমাদেরকে শিখিয়েছেন। শিখে। আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুল্লা শাইইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু শিখাইছে। সব কিছু, সমস্ত কিছু বা প্রত্যেকটা জিনিস তিনি আমাদেরকে শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, এই যে আমরা সূরা রহমানে পাবো, তাই না? আল্লামাল কোরআন, এখানে বলছে আর রহমান, রহমান অতি দয়ালু, অতি দয়ালু আল্লাহ তাআলা আল্লামাল কোরআনা, কোরআন শিক্ষা শিখিয়েছেন। দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসানা, মানুষ মানুষ সৃষ্টি করেছেন। খালাকা সৃষ্টি ফ্রম ওয়ান করেন। থেকে, অর্থ হচ্ছে সৃষ্টি করা। তাহলে খালাকাল ইনসান অর্থ কি? মানুষ সৃষ্টি করেছেন। করেছেন। খালাকাল ইনসানা, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামা আল্লামাহুল বায়ানা, আল্লামাহুল বায়ান, বায়ান। এবং বয়ান শিক্ষা কাকে শিক্ষা কি দিয়েছেন। বায়ান মানে কি? বয়ান, কথা বলা, বলা। কথা বলা, এটাও অর্থ হয় কথা বলা, এটাও মাসদার। এটা ফর্ম 4 এর মাসদার। এটা কিভাবে হয় এটা আমরা দেখবো, হ্যাঁ। এবং এটা ফর্ম 2 থেকেও হয়। ফর্ম 2 এর মাসদারের ভার্বাল নাউনের বেশ কিছু ওজন আছে। তার মধ্যে একটা আমরা যেটা পেলাম এটা হচ্ছে বাবে তাফঈল। আরো কিছু ওজন রয়েছে, এগুলো আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে এই কটা কথা আমরা বুঝতে পারলাম যে আর রহমান আল্লামাল কোরআন, খুব সুন্দর কথা, তাই না? এবং রিদম মিল আছে এটা। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এবং এই যে কথা বলা, বয়ান, ব্যাখ্যা করা, এই ব্যাখ্যা করা। বয়ান আল্লাহ তাআলা মানুষকে আমাদেরকে শিখিয়েছেন। শিখিয়েছেন। বুঝতে পারলেন? এখানে হু মানে উদ্দেশ্য কি, যে আল্লামা হু বলা হচ্ছে কেন? তিনি হু মানে শিখিয়েছেন। মানুষ, মানে তিনি শিখিয়েছেন মানুষ। আল্লামা মানে শিখিয়েছেন। হু মানে কোনটা? মানুষকে। রাইট। আল্লামাহুল মানুষকে। বায়ানা, এবং তাকে বয়ান শিখিয়েছেন। তাকে মানে মানুষকে, মানুষকে আচ্ছা। বয়ান শিখিয়েছেন। তাহলে এখান থেকে একদম নতুন শব্দ বলতে এখানে নতুন শব্দ নেই, আমরা জানি সবগুলোই। হিদায়াতিল আলাম, এটা হচ্ছে বিশ্বের হেদায়েতের জন্য, বিশ্বের হেদায়েতের জন্য। সেই অর্থ অনেকগুলো অর্থ হয়, তার মানে কোনো কিছু, কোনো বস্তু, প্রত্যেক, এরকম অর্থ হয়। ওকে, এই অর্থটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? এখন এখানে বলছে কুলতু লিরাশিদিন, আমি রাশেদকে বললাম, সদ্দিকনি, সদ্দিকনি, আমাকে সত্য বলো। সদ্দাকা ইউসাদ্দিক অর্থ কি? সত্য ওকে। বলা। সত্য মনে করা, তাই না? সত্য বলে মনে করা, হ্যাঁ। হ্যাঁ, রাইট। এই যে এখানে বলছে সদ্দিক, তুমি সত্য মনে করো, নি আমাকে, ইয়া রাশিদু, হে রাশেদ। সদ্দিকনি ইয়া রাশিদু, হে রাশেদ, তুমি আমাকে সত্য সত্য বলে মনে মনে করো। হে রাশেদ, তুমি আমাকে সত্য মনে করো। মনে করা। লা আ'রিফু আন হাদাল আমরি শাইআ, লা আ'রিফু আন হাদাল আমরি, লা আ'রিফু, আরাফা ইয়ারিফু অর্থ হচ্ছে জানা। এখান থেকে জানা। লা আ'রিফু মানে আমি জানি না। জানি না। আন হাদাল আমরি, এই বিষয়। আন হাদাল আমরি মানে একজন এই এই বিষয়ে, বিষয়ে। হ্যাঁ। হাদাল আমর মানে এই বিষয়টা মনে রাখবো। আন হাদাল আমরি, আমি এই বিষয়ে জানি না। শাই আন, কোনো কিছু। আমরা জি। বর্ণনার সময় যে আমি এই বিষয়ে কোনো কিছু জানি না, জানি এটাই। না কোনো কিছু লা বিষয়। আ'রিফু আন হাদাল আমরি শাইআহ, যে আমি এই বিষয়ে কোনো কিছু জানি না, জানি না। তুমি আমাকে এই বিষয়ে সত্য মনে করো। সিমিলার, কুলতু লি ফাতিমাতা, আমি ফাতিমাকে বললাম, সদ্দিকিনি, এখানে সদ্দিকনি ছিল, কিন্তু এখানে সদ্দিকি কেন? কারণ এটা মহিলাবাচক, তাই না? মহিলা বছর এই জন্য ইয়া। সদ্দিকিনি ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, আমাকে সত্য মনে করো। মনে করো। মা আখাযতু মিন গুরফাতিকি শাইআন, যে আমি তোমার কামরা থেকে কোনো কিছু নেইনি। নেই। মা আখাযতু মানে কি? আখাযা ইয়াখুযু অর্থ নেওয়া বা ধরা। মা আখাযতু, আমি ধরিনি, মিন ধরিনি। গুরফাতিকি, তোমার কামরা থেকে, শাইআন, কোনো জিনিস, কোনো কোনো বস্তু কিছু। আমি তোমার কামরা থেকে গ্রহণ কোনো করিনি, কিছু নেই নেই। নাই। এটা তুমি আমাকে সত্য মনে করো। তাহলে এখান থেকে আমরা এই যে দুইটাই আমরা ফর্ম 4 এর, ফর্ম 2 এর ব্যবহার পেলাম, তাই না? এরপর এখানে দেখুন বলা হচ্ছে ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই। ইয়া আখা মাজিদিন, হে হে মাজিদের ভাই। মাহবুব। ভাই। উরিদু আন আমালাকা, সরি, উরিদু, আমি চাই, আমি। আন উআল্লিমাকা,
এই যে আন শব্দটা আছে না, আন, হুম। এই আন এগুলো ফেলে মুদারের শুরুতে এসে এটাকে মানসুব করে দেয়। এটা আমাদের 6 পাতায় আমরা এই যে এখানে পাবো। এই যে এখানে এই শব্দগুলো মনে রাখবেন, এগুলোকে বলা হয় আল হুরুফুন নাসিবাতু লিল ফাইলিল মুদারি। হ্যাঁ, যে যে সকল হরফ ফেলে মুদারিকে মানসুব বানায়। এরকম হরফ বেশ কয়েকটা আছে, তবে সবচেয়ে বেশি ব্যবহার পাবো এই যে আন এবং লান, এই দুইটা শব্দের আমরা প্রচুর ব্যবহার পাবো। আন লান কাই ইদান, আন লান কাই ইদান, বলুন তো 4টা শব্দ কি আল হুরুফুন নাসিবা, যে শব্দগুলো ফেলে মুদারিকে মানসুব দেয় এগুলো? ওদেরকে বানায়। আন লান কাই ইদান, আন লান কাই ইদান, আন কাইদান, লান কাই ইদান, তাই না? কাইদান, হ্যাঁ। আবলান, তাহলে এই যে কাইদান। এখানে দেখুন, আমরা যখন পড়ছিলাম তখন এখানে শব্দ আসছে আন, তাহলে আন এসে এখানে ও আল্লিমুকে ও আল্লিমা করে দিবে, তাই না? মুআল্লিমা। মানসুব করে দিবে না? এই জন্য এখানে বলা হচ্ছে ইয়া আখা মাজিদিন, হে মাজেদের ভাই, উরিদু আন ও আল্লিমাকা আল-লুগাতাল আরাবিয়্যাহ, উরিদু আমি চাই, আন উআল্লিমাকা তোমাকে শিখাতে, আমি তোমাকে শিখাতে ঠিক চাই আছে। কি? আরবি আল-লুগাতাল ভাষা। আরাবিয়্যা, আরবি ভাষা, এটা হচ্ছে ভার্বের অবজেক্ট, তাই না? আমি হুম। তোমাকে আরবি ভাষা শিখাতে চাই। শিক্ষার্থী। ইয়া লা উম্মা ফাতিমাতা, হে ফাতেমার মা, হাল তুরিদিনা আন তুআল্লিমি বিনতাকি আল খিয়াতাতা, হাল তুরিদিনা তুমি কি চাও, আন তুআল্লিমি শিক্ষা দিতে, আমি বিনতাকি তোমার মেয়েকে, আল খিয়াতাতা সেলাই, আল খিয়াতাতা তো কি? সেলাই। সেলাই। তুমি কি তোমার মেয়েকে সেলাই কাজ শিক্ষা দিতে চাও? উনি বলেন নাআম, হ্যাঁ, উরিদু আন উআল্লিমাহা, আমি তাকে শিক্ষা দিতে চাই। শিক্ষার্থী। যেহেতু এখানে হা আসছে মানে তাকে, হা মানে কি? তাকে। তাহলে উরিদু আন উআল্লিমাহা, হ্যাঁ আমি তাকে শিক্ষা দিতে চাই। ক্বালাত উম্মু ফাতিমাতা, ফাতেমার মা বলল, লিবিনতিহা তার মেয়েকে, ইয়া ফাতিমা তু, হে ফাতিমা, লিমাযা লা তুনাদ্দিফিনা গুরফাতিকি, নাজ্জাফা ইউনাজ্জিফু অর্থ পরিষ্কার পরিষ্কার করা। করা, তাই না? পরিষ্কার করা। পরিষ্কার করা। লিমাযা লি- কেন, লা তুনাজ্জিফিনা তুমি পরিষ্কার পরিষ্কার করা। করনি, বলো না। গুরফাতিকি তোমার রুম, কামরা। তোমার কামরা বা তোমার রুম তুমি কেন পরিষ্কার করনি? উদখুলিল গুরফাতা, তুমি রুমে প্রবেশ করো, লিতানজিফিহা তা পরিষ্কার পরিষ্কার করার করার জন্য। জন্য। তুমি পরিষ্কার করার জন্য তুমি রুমে প্রবেশ করো। দাখালাত ফাতিমাতু, ফাতেমা প্রবেশ করলো, আল গুরফাতা কামরায়, লিতুনাজ্জিফিহা সেটাকে পরিষ্কার করার জন্য। তাহলে ফাতিমা কামরায় প্রবেশ করলো সেটাকে পরিষ্কার করার জন্য। তাহলে এখান থেকে আমরা এই যে নাজ্জাফা, এটা ফর্ম 2 থেকে ব্যবহার পেয়েছি, তাই না? হ্যাঁ। ফর্ম 2। হুম। ওকে, এখানে আমরা আরো অনেক পড়বো। এখন এই যে এই অংশ থেকে একটু শুনি আপনাদের কাছ থেকে। আমরা এই অংশটা যে পড়লাম, এখন আমরা এটা আমরা অনুবাদ করতে নিজেরা পারি কিনা। যে একজন পড়েন তো, মাশাআল্লাহ। আল্লাহুম্মা। হে আল্লাহ, আল্লাহ। আল্লাহ। আল্লাহুম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ। হ্যাঁ, হে আল্লাহ। আল্লাহ। রাইট। নুওয়িরু কালবি। নাউবির, ওই যে আমরা নাওয়িরি। তানভীর পড়ছি তাই না, এখান থেকে আমর নাউবির কলবি, কালবি, আমার হৃদয় নূর দিয়ে ভরে দাও। হ্যাঁ ভরে আলোকিত দাও। করে দাও। কলবি আলোকিত নাওয়ার করে দাও। থেকে আলোকিত করা, তাই না? আলোকিত করে দাও। নাওয়ারা। রাইট। নাউবির কলবি, আমার হৃদয় কালবি। আলোকিত করে কলবি দাও, কিসের দ্বারা? বি, নূরিল ইমান। বি ঈমান। ইমানের আলো দিয়ে। ঈমান ইমানের দ্বারা আলো দিয়ে, রাইট। নাউবির কলবি বিনুরিল ইমান, যে আমার নব্বই। অন্তরকে তুমি ইমানের আলোয় আলোকিত করে দাও, তাই না? এরপরে বলেন আশ-শামসু তুনাউবিরুল আরদা বেনুরাহা। আহ, বেনুরিহা, বেনুরিহা। সূর্য বি- তুনাউবিরু। তুনাউবিরু হচ্ছে সূর্য আলোকিত করে। আল আরদা পৃথিবীকে। বেনুর তার আলো দিয়ে।
রাইট, বিনুরে বিনুরিহা, তার আলোর বিনুরিহা দ্বারা। তার সূর্য আলো দ্বারা পৃথিবীকে তার আলোয় আলোকিত করে দেয়। আলোকিত করে। ওয়াল কামারু ইয়া ইয়া খুজ ইয়া খজল ইয়া নুরি খুদু ইয়া খুজু ইয়া ইয়া খুদু খুজু নূরা মিনাশ শামসি। মিনাশ শামস। তাহলে অর্থ কি দাঁড়ালো? কি এবং চাঁদ আহ, সূর্যের আলো দ্বারা মানে ইয়া আখাদা এক হচ্ছে গ্রহণ করা, তাই না? গ্রহণ করে। তাহলে ওয়াল চাঁদ কমারু, এবং আলো চাঁদ গ্রহণ নূর করে ইয়া গ্রহণ করে খুদু। সূর্য থেকে। হ্যাঁ, ওয়াল কামারু চাঁদ, ইয়াখুজুল রাইট, নূরা ইয়াখুজুন নূরা র, মিন শামসি। আর চাঁদ গ্রহণ আলো গ্রহণ করে সূর্য থেকে। সূর্য থেকে, রাইট। এরপরে বলেন আল ইলমু আল ইলমু নূরা নূরুন, নূরুন। আচ্ছা, আল ইলমু নূরুন জ্ঞান আলো। জ্ঞান আলো। ইউনাউবিরুল ইলমা কালবুল আলিমি। রাইট, তাহলে ইলমা বলি তাহলে তো হলো না, তাই না? ইউনাউবিরুল ইলমু, ইউনাউবিরুল এলেম আলোকিত করে তো, তাই না? তাহলে এটা হচ্ছে ভার্বের কলব মানে তাহলে কলবে মানে ইলমু কলব অন্তরকে। সাবজেক্ট, তাহলে ইলমু হবে ইউনাউবিরুল ইলমু কলবাল আলিমি, কালবুল যে জ্ঞানী আলিমি। বা আলেমের হৃদয়কে এলেম হৃদয় আলোকিত আলোকিত করে করে। দেয়, তাই না? ফয়াহরিফুল ফয়ারিফু রাইট, কুদরাত ফায়ারিফু কুদরাতাল্লাহি বিনূরিল কুদরাতাল্লাহি ইলমি। বিনুরিল ইলমি। আহ, আ- আ- ইলমের অতঃপর আলো সে দিয়ে আমরা অতঃপর সে আমরা সে আল্লাহর কুদরত সে আল্লাহর কুদরত বুঝতে পারে বুঝতে পারে এলেমের ইলমের আলোর আলো দ্বারা। দ্বারা। আলো দ্বারা। রাইট, ফায়ারিফু কুদরাতাল্লাহি, অতঃপর সে আল্লাহ তাআলার কুদরত বুঝতে পারে, চিনতে পারে, বিনূরিল ইলমি, জ্ঞানের বিনুরিল আলো দ্বারা। আলো দ্বারা। জ্ঞানের আলো দ্বারা, বুঝতে পারলেন? জি। রাইট, আহসান্তি। ওকে, এইটা। এরপরে আমরা এখান থেকে কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, মাশাআল্লাহ। আইমাল আইয়ুহাল আইমাল ওয়ালাদু আইয়ুমাল ওয়ালাদু ওয়ালাদু হে ছেলে সালামু সাল্লিম আলাল মুআল্লিমি মুআল্লিমু আলাল মুআল্লিমি মুআল্লিমি। মুআল্লিমি। হ্যাঁ, মুআল্লিম মানে শিক্ষক। বলা হচ্ছে ইয়া শিক্ষক। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, হ্যাঁ, সাল্লিম এই আলাল ছেলে মুআল্লিমি, তুমি ছেলে শিক্ষককে সালাম দাও। সালাম করো। সাল্লিম মানে কি? তুমি সালাম দাও। হ্যাঁ, তুমি সালাম দাও। সালাম। রাইট। এরপরে হাজাল হাযাল ওয়ালাদু ওয়ালাদুল মুআদ্দাবু হালাল ওয়ালাদুল হাজাল ওয়ালাদু মুআদ- মুআদ্দাবি মুআদ্দাবু মুআদ্দাবুন ইয়া সাল্লামু আলাল আহ আলা সাল্লামু আবিহি ওয়া উম্মিহি আবিহি ওয়া উম্মিহি ফিল উম্মিহি ফিল বাইত বাইতি ফিল বাই বাইতি, হ্যাঁ ফিল বাইতি না বাইতি। ফিল বাইতি। হুম, অর্থাৎ কি হলো জি? তাহলে বলা হচ্ছে, ওই ছেলেটি সরি, এই হ্যাঁ, ছেলেটি হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু মানে কি? এই ভদ্র ছেলেটি, তাই না? এই এই ভদ্র ভদ্র ছেলেটি ছেলেটি সালাম দেয় ইউসাল্লিমু আলা আবিহি ওয়া উম্মিহি, সে ওর তার বাবা পিতা এবং মাতাকে মাকে সালাম দেয়, ফিল বাইতি, বাড়িতে। 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 ইউসাল্লিমু আলাল ওয়াইউসাল্লিমু আলা মুআল্লিমিহি ফিল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় তার মাদ্রাসার শিক্ষককে সালাম দেয়। শিক্ষককে সালাম দেয়। রাইট, আইয়ুহাল আইয়ুহাল ওয়ালাদ। ওয়ালাদ, আইয়ুহাল আইয়ুহাল হে ওয়ালাদু, হে বালক ছেলে, হে ছেলে আন ইয়াসাদ্দু লাই ইউসাদ্দিকাকান নাসু। ইয়াসাদ্দুকা ওই যে না। আমরা ওই যে বললাম আনলান, হ্যাঁ, তাই না? তো লান মানে হচ্ছে তুমি কি না। হ্যাঁ তুমি লাই সত্য ইউসাদ্দিকাকান নাসু, মানুষ তোমাকে সত্য তোমাকে বলে সত্য মনে বলে করবে না। করবে না। কেন? লিআন্নাকা লিআন্নাকা তুকাযযিবু দাইমান, মিথ্যা লিআন্নাকা বলে নিশ্চয় তুমি, তুকাযযিবু দাইমান সর্বদাই
মিথ্যা বলো। মিথ্যা মিথ্যা যদি বলো। তুমি সর্বদা মিথ্যা বলো তাহলে মানুষ মিথ্যা বলে তোমাকে এই জন্য সত্য তোমাকে বিশ্বাস মনে করবে না, করবে না। সত্য বলে মনে করবে না। ইয়া উম্মু মাজিদিন। ইয়া উম্মু, ইয়া ইয়া উম্মু উম্মু হবে মাজিদিন, নাকি হে উম্মা হবে? মাজিদের মা। বলুন, উম্মা তাই ইয়া, না? হ্যাঁ ইয়া উম্মা। উম্মা মাজিদিন। ইয়া উম্মা মাজিদিন, হে মাজিদের মা। আলা আলিমি, আল্লিমি। আলিমি ওয়ালা, ওয়ালাদাকা সগীরাল ওয়ালা দাকাস কুরআনা। সাগিরা, সাগিরাল আহ, কুরআন। আহ, কার কুরআনা। কার কুরআনা, কুরআনা। কুরআনা। তাহলে আমাকে বলতেছে, হে শেখাও। মাজিদের মা, তুমি তোমার ছোট ছেলেকে কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা দাও। রাইট। আর ওয়াল্লিমিহিল উযুআ ওয়াস সালাতা, আলিমি, এবং তুমি তাকে এবং ওযু এবং নামাজ, সালাত শিক্ষা দাও। নামাজ শিক্ষা দাও। রাইট। মান আল্লামা তায়রা আই ইউতিরা আল্লাহু আল্লামাহু। তাইরে। ওয়াল আল্লামা সাল্লাতু, ওয়াল ইয়াতি। ওয়াল সাল্লাতু, এবং তাকে নামাজ শিক্ষা দাও। মান মান আল্লামা রাইট। ওয়াস তাইরে। সালাতা। আল্লাম, মান আল্লামুস, মান আল্লামুত, আল্লামা তায়রা। আল্লামারু, আল্লামা, আল্লামুল তাইরা, হ্যাঁ, এবং মান আল্লামা এবং তায়রা। আর তয়র মানে হচ্ছে পাখি। তয়র মানে কি? পাখি। পাখি, এই যে আমরা নিচে দেখি তাহলে পাখি। তাহলে মান আল্লামা তয়রা, যে পাখিকে শিক্ষা দেয়, পাখিকে শিক্ষা দেয়। আই ইউতিরা, উড়তে। তরা এত ইয়াতিরা, উড়া। উঠতে যে উঠতে পাখিকে উড়ানো শিক্ষা শিক্ষা দেয়। দেয়। আল আল্লাহু আল্লামাহু। এখানে প্রশ্ন করছে, কে হ্যাঁ, মান কে কে? পাখিকে কে শিক্ষা দেয়। পাখিকে উড়া শিক্ষা দেয়? উত্তর কি? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লামাহু। আলিমু, আল্লাহ তাআলা তার শিক্ষা দেয়, আলিমাহু, আল্লাহ শিক্ষা দেয়। তাই না? আল্লামাহু। আল্লাহু আল্লামাহু, আল্লাহ শিক্ষা দেন। শিক্ষা দেয়। এরপরে এখানে মান সিমিলার বলা হচ্ছে, মান মান আল্লামান নাহলা আন তাজমাআল আসালা। মান আল্লামান নাহলা, কে মাছিকে। মধুপোকাকে শিক্ষা দেন আন শিক্ষা তাজমা দেয়। আল আসালা, মধু সংগ্রহ আন্ত করতে। জামায়ের অর্থ কি? সংগ্রহ করা, জমা করা, তাই না? কে কে শিক্ষা এই দেয়? আল্লাহ শিক্ষা মধুপোকাকে দেয়। মধু সংগ্রহ করতে আল্লাহু শিক্ষা দেন? আল্লাহু আল্লামা, আল্লামা। আল্লামা। আল্লামাহা, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেন। তাহলে এই যে শিক্ষা দেয়। এখান থেকে আল্লামাহা যেটা বলা হচ্ছে, অতএব আর নাহাল শব্দটা এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। 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 এখানে যদিও কোনো সাইন দেখা যাচ্ছে না, তবে এটা মুয়ান্নাসে সামাই বা আরব শেষ মুয়ান্নাস, তাই না? বুঝতে পারলেন? জি। জি। রাইট। তাহলে ওগুলো দেখে নেই। আল জামউ, এখানে হচ্ছে ফা দেখাচ্ছে, মানে ফাতা ইফতা হতে, অর্থাৎ জমা করা। আর নাহাল মানে হচ্ছে মধুপোকা, আর তয়ের পাখি। আসহাবুহু মানে হচ্ছে তার সাহাবাগণ, সাথী সঙ্গী। ফি হাদাল আমরি, এই বিষয়ে, এই ব্যাপারে। তায়রুন, পাখি। তো এরকম একটি পাখি। পাখি। তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে একটু শিখলাম। ইনশাআল্লাহ এর বাকি অংশটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আমাদের একটা হোমওয়ার্ক ছিল, অনেকে দিয়েছেন, আবার হোমওয়ার্ক অনেক সুন্দর হয়েছে। বাকি এরকম ছোট ছোট হোমওয়ার্ক গুলো সবাই একটু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা জাযাকুমুল্লাহু খাইরান। এটা রেকর্ডিংটা একটু দিয়ে দেন একটু হ্যাঁ, তাড়াতাড়ি। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।